নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি নিউজ 18 প্রাইম। ট্যাবের টাকা গায়েব হয়েছে, অন্যের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর এই ট্যাবের টাকা গায়েবের জের, আবাসের টাকা নিয়ে সতর্ক কিন্তু রাজ্য। তালিকাভুক্তদের টাকা দিতে এবার রাজ্যের সুরক্ষা বলয়। সাইবার প্রতারণা, সেই প্রতারণা ঠেকাতে বিশেষ পোর্টাল খোলা হলো। আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে। সোমরাজ, উপভোক্তারা কি কি সুবিধা পাচ্ছেন এই যে বিশেষ পোর্টাল খোলা হলো তার জন্য? দেখো, মূলত এই পোর্টাল থেকে সরাসরি SMS করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে যে তারা আবাসের টাকার জন্য নির্বাচিত হয়েছেন নাকি। দ্বিতীয়ত, যারা বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তা, তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে এবার গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করবে রাজ্য সরকার। তুমি জানো যে সম্প্রতি ট্যাবের টাকা যে গায়েবের ঘটনা, তার থেকে কার্যত শিক্ষা নিয়েই গোটা বিষয়টি পরিচালনা করা হচ্ছে, যাতে আবাসের টাকার ক্ষেত্রে এই ধরনের কোনো গায়েবের অভিযোগ না ওঠে। এবং সেই কারণেই উপভোক্তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এই ক্যাম্পগুলি করা হবে। এই ক্যাম্পেই মূলত কবে ক্যাম্প করা হবে, কোন এলাকায় ক্যাম্প করা হবে, তা যারা উপভোক্তা থাকবেন তাদেরকে পোর্টাল থেকেই SMS করে জানিয়ে দেওয়া হবে। এবং এই ক্যাম্পগুলোতেই প্রত্যেক উপভোক্তা তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধারের নাম্বার গোটাটাই তারা যাচাই করে নেবেন, মিলিয়ে নেবেন, তারাই সম্মতি নেবেন এবং তারপরেই সংযুক্তিকরণের প্রক্রিয়া হবে। গোটা প্রক্রিয়াটি হওয়ার পরেই তাদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশিক্ষণও হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি জেলাতে গোটা বিষয়টি নিয়ে পাইলট আকারে প্রজেক্টও হয়েছে। ফলত রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি SOPও দিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়, এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলি ঠিক করবে গোটা বিষয়টি নিয়ে তারা কিভাবে পরিচালনা করবে। বেশ।